আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা ভাই ভাবিরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। আমি আপনাদের আজকে দেখাবো সাধারণ গরুর মাংসের রেসিপি, কিভাবে ঘরোয়া মশলা দিয়ে খুবই সুস্বাদু গরুর মাংস রান্না করা যায়। আমি এখানে 2 থেকে 3 কেজি গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা আর 2টা টমেটো কুচি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি আর পেঁয়াজ বাটাও ব্যবহার করছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। চেষ্টা করবেন গরুর মাংস বলেন, হাঁসের মাংস বলেন, শুটকির তরকারি বলেন, এগুলোতে সরিষার তেল ব্যবহার করার জন্য। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর জিরার গুঁড়া আমি এখানে ধনিয়া জিরা একসাথে গুঁড়া করছি, এই জন্য আমি এখানে 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলা মশলা মাংসের সাথে মিশিয়ে নিব। দেখুন আমি সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে আমি এখন 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। এখন আমি নাড়াচাড়া করে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করে নেই। ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। আমি প্রথম রান্নার সময়ে চুলা হাই হিটে রেখেছিলাম, পরে ভালো করে বলক আসার পরে আমি এখানে চুলা লো হিটে দিয়েছিলাম। গরুর মাংস রান্নার সময় যত লো হিটে রান্না করবেন অত গরুর মাংস রান্না ভালো হয়। ভালোভাবে কষিয়ে গরুর মাংস রান্না করবেন। আমি এখানে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার গরুর মাংসর কালারটা কি সুন্দর আসছে। আমি আরেকবার ঢাকনা দিয়ে রেখে দেব, আবার নাড়াচাড়া করে নিব। খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। চুলা একেবারে লো হিটে রাখবেন। সময় নিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংস অনেক মজা হয়, অনেক টেস্ট আসে, গ্রান ভালো হয়। খুবই মজার একটা রেসিপি। আমার গরুর মাংসটা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ দিয়ে তেল বাগার দিয়েছি। সাধারণ মধ্যে অসাধারণ একটা তেল বাগার দেওয়া দিয়ে দিছি। দেখুন আমার গরুর মাংসটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে, কত মজার একটা গরুর মাংস হয়েছে। দেখেন এভাবে আমাকে ফলো করে গরুর মাংস রান্না করবেন, খাইতে খুবই মজা লাগবে। আজকে আমি আপনাদেরকে সাধারণভাবে একটা গরুর মাংস রান্না করে দেখালাম। দেখুন আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি লোভনীয় লাগছে। কালার বলেন, ঝোল বলেন, মাখা মাখা রান্না, খুব স্বাদের একটা রান্না। অনেক মজা হয়েছে গরুর মাংসটা। যদি আমার এই গরুর মাংস রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি পানি ছাড়া মাংসটা রান্না করছি, কোনো পানি এখানে ব্যবহার করি নাই। গরুর মাংস ঝোল পানি দিয়েই গরুর মাংসটা রান্না করছি। আমার এই গরুর মাংস রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।